হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে একদম অল্প উপকরণ ব্যবহার করে আমি যেভাবে রেস্টুরেন্টের সাথে ফ্রাইড চিকেন বানাই সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চিকেন ম্যারিনেট করে নিব। এখানে আমি 8 পিস চিকেন নিয়েছিলাম আর চিকেনগুলো মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি যেন মশলা ভিতর পর্যন্ত ঢুকতে পারে। এখন 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া ও 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন আমি ম্যাগির ম্যাজিক মশলা ব্যবহার করব। এই ম্যাগির ম্যাজিক মশলার বদলে আপনারা নুডলসের সাথে যে একটা মশলা পাওয়া যায় সেটাও দিতে পারেন। এই মশলাটা আপনার ফ্রাইড চিকেনের মধ্যে একটা ম্যাজিকের মতো কাজ করবে। আপনার ফ্রাইড চিকেনের সম্পূর্ণ ফ্লেভারটাই আসবে এই মশলা থেকে। এই মশলাটা ব্যবহার করলে কোনো অরিগ্যানো, কোনো টাইপ মিক্সড হার্ব ব্যবহার করার প্রয়োজন হবে না। এখন আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে মিক্সড করে নিব। আমি প্রায় 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে অ্যাটলিস্ট 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। চিকেন কোটিংয়ের জন্য এখানে 2.5 কাপের মতো ময়দা নিয়েছিলাম। অল্প একটু ম্যাজিক মশলা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে মিক্সড করে নিলাম। এখন আমি চিকেন কোটিং করব। চিকেন কোট করার জন্য আমি একটি লেগ পিস দিয়ে দিয়েছি আর আলতোভাবে চিকেনটা আমি উল্টিয়ে পাল্টিয়ে কোট করে নিচ্ছি। এই কাজটা আপনাদের সময় নিয়ে করতে হবে। আমি একটু ফাস্ট করে দিয়েছি। আমি প্রায় 2 মিনিটের মতো এইভাবে কোট করে নিয়েছিলাম। এখন আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে চিকেনটা আবার কোট করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে আলতো হাতে কোটটা করে নিচ্ছি। এটা কোনোভাবেই চাপাচাপি করে করা যাবে না, একদম আলতোভাবে করতে হবে। দেখেন আমার চিকেনটা কত সুন্দর করে কোটিং হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন। এই কাজটা একদম সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি এইখানে একসাথে 3টা চিকেন কোট করে নিচ্ছি। সেম প্রসেস, আমি জাস্ট আলতো হাতে চিকেনটা উল্টে পাল্টে ময়দার সাথে কোটিং করে নিচ্ছি। ময়দার পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে নেবেন। অল্প নিলে চিকেনটা ঠিক মতো কোট করা যাবে না। আমি পানিতে ভিজিয়ে আবার চিকেনটা কোটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিচ্ছি। এখানে আমি ফাস্ট করে দিয়েছিলাম। দেখেন আমার চিকেনটা কত সুন্দরভাবে কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেন ভেজে নিব। এখানে আমি একদম হাই হিটে তেল গরম করে চিকেন দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। চিকেন দেওয়ার পরে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে দিয়েছিলাম। চিকেনে এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে পেজে ফলো দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও বেশি বেশি শেয়ার দিয়ে আপনাদের আশেপাশে সকলকে দেখার সুযোগ করে দিবেন। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি চিকেনগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কতটা ইয়াম্মি লাগছে। ভিডিওটি ফলো করে আপনারাও রেস্টুরেন্টের সাথে ফ্রাইড চিকেন বাসাতেই বানিয়ে নিতে পারবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।